বেশ কয়েক মাস আগে হোন্ডা হচ্ছে আপনার ইন্ডিয়ার মার্কেটে তাদের আরও একটা নতুন অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করেছে। সেটা হচ্ছে আপনার হোন্ডা NX200। এই বাইকটার ফ্রন্ট সেকশনে আপনারা যখন দেখবেন তখন কিন্তু হচ্ছে আপনার এটা দেখে আপনার হোন্ডা হর্নেটের কথা মনে পড়বে। কারণ হচ্ছে হর্নেটের যে নতুন ভার্সনটা লঞ্চ করেছে, মানে 2025 সালের মডেলটা, ওই বাইকটার এই আর কি আপনার অ্যাডভেঞ্চার লুকে এই বাইকটাকে আর কি লঞ্চ করা হয়েছে। আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে, তার পাশাপাশি হচ্ছে আপনার এই বাইকটার ভালো খারাপ দিক সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটাকে হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটা কিন্তু হচ্ছে আপনার দেখতে শুনতে কিন্তু পুরোপুরি হোন্ডা হর্নেটের যে নতুন ভার্সনটা আছে ওইটার মতোই। এখানে শুধুমাত্র আপনারা একটা পরিবর্তনই পাবেন, সেটা হচ্ছে আপনার এটা যেহেতু একটা অ্যাডভেঞ্চার বাইক, তো এটা তার কি সেই টাইপের ডিজাইনে কিন্তু করা হয়েছে। তারপরেও এই বাইকটার ফ্রন্ট সেকশনে যখন আপনারা দেখবেন তখন কিন্তু হচ্ছে আপনার এটা দেখতে পুরোপুরি আপনার হোন্ডা হর্নেট 2.0 মতোই কিন্তু মনে হবে। যাই হোক, এটার লুকস অ্যান্ড ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি কিন্তু আপনারা মোটামুটি ভালোই পাবেন। এরপরে হচ্ছে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনার হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, আর তার পাশাপাশি পাবেন এলইডি ভালভের ডিআরএল সেটআপ। বাইকটাতে কিন্তু তারা আপনার এই হেডল্যাম্প সেকশনে যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে কিন্তু হচ্ছে আপনার এটার নাইট ভিজিবিলিটি আরো বেটার পাওয়া যেত। এই বাইকটাতে হচ্ছে আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি কিন্তু এলইডি ভালভের আপনার ইন্ডিকেটরগুলোও কিন্তু পাবেন। আর বাইকটার যে আপনার হ্যান্ডেলবার আছে এই হ্যান্ডেলবারেই কিন্তু আপনার ইন্ডিকেটরগুলো কিন্তু অ্যাটাচ করে দিয়েছে, যার ফলে আসলে বাইকটাকে কিন্তু দেখতে আরো প্রিমিয়াম মনে হয়। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনার আপসাইড ডাউন সাসপেনশন পাবেন। আর সাথে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, এটাতে হচ্ছে আপনারা 276 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক পাবেন। সাথে হচ্ছে আপনার ডুয়াল চ্যানেল ABS-ও কিন্তু পাবেন, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। আর তাছাড়া বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি কথা বলি, আপনার রেয়ারে মনোশকের পাশাপাশি হচ্ছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। এখানেও কিন্তু তারা প্যাডেল ডিস্কই কিন্তু ব্যবহার করেছে। ওভারঅল বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, এটার ব্রেকিং সিস্টেম কিন্তু এক কথায় আপনারা খুবই ভালো পাবেন, কারণ যেহেতু এটাতে আপনার ডুয়াল চ্যানেল ABS রয়েছে, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে হচ্ছে আপনারা সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। আসলে এটা হচ্ছে একটা TFT স্পিডোমিটার, যেটা কিন্তু দেখতে আপনার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এটা আপনার খুবই কালারফুল। আর তার পাশাপাশি কিন্তু এটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন, মানে আর কি একটা স্পিডোমিটারে যতগুলো ফিচার থাকে তার সবগুলোই কিন্তু এটাতে আপনারা পাবেন। এখন হচ্ছে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি কথা বলি, এটার যে ইঞ্জিনটা রয়েছে এটা কিন্তু আপনার পুরোপুরি হোন্ডা হর্নেটের মতোই, মানে এই বাইকটাতে কিন্তু আপনারা অত একটা পরিবর্তন পাবেন না। হোন্ডা হর্নেট আর এই NX200 কিন্তু প্রায় সিমিলার টাইপেরই। এই বাইকটার নাম হোন্ডা NX200 হলেও কিন্তু এটা আপনার 184 সিসির একটা বাইক। এই বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার B6 FI এয়ার কুল ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন সেকশনের সবকিছু ভালো মনে হলেও কিন্তু এটাতে আপনার যে কুলিং সিস্টেমটা দিয়েছে এটা কিন্তু অত একটা ভালো না। মানে এই বাইকটাতে আপনারা কুলিং সিস্টেম হিসেবে এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটা এই প্রাইস পয়েন্টের বাইকে কিন্তু আপনার কোনোভাবেই মানে মানা যায় না, কারণ হচ্ছে এটার দাম কিন্তু ভালোই। সেই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী কিন্তু এটাতে আপনার মিনিমাম লিকুইড কুলিং সিস্টেমটা কিন্তু দেওয়া উচিত ছিল, কিন্তু আপনারা সেটা এখানে পাবেন না, যেটা কিন্তু আপনার বাইকটার একটা খারাপ দিকের মধ্যেই কিন্তু পড়ে। এছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, এখানে বাইকটা কিন্তু খুবই পাওয়ারফুলি বলতে পারেন। বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17 PS at 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 15.7 নিউট্রাল মিটার at 6000 RPM। তো মোটামুটি বাইকটা কিন্তু খুবই পাওয়ারফুল। তো এই হিসাবে কিন্তু বাইকটাতে আপনার লিকুইড কুলিং সিস্টেম কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল। আর তাছাড়াও এটা যেহেতু আপনার একটা অ্যাডভেঞ্চার বাইক, তো এটা দিয়ে আপনারা যখন কোনো লং ট্যুরে যাবেন তখন কিন্তু এটার ইঞ্জিন ভালোই হিট জেনারেট করবে। তো সেই ক্ষেত্রে এটাতে যদি তারা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু আরও ভালো হতো। যাই হোক, এই বাইকটা থেকে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম টপ স্পিড তুলতে পারবেন 130 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই, 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশেই কিন্তু এটা থেকে আপনারা মাইলেজ পাবেন। আর তাছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ারবক্স।
এছাড়া যদি বাইকটার ফিচার নিয়ে বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নামে একটা ফিচার পাবেন। তো যাই হোক, বাইকটার সম্পর্কে তো সবকিছু বললাম। এখন হচ্ছে এটার প্রাইস নিয়ে যদি বলতে যাই, বাইকটা হচ্ছে আপনার যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন হচ্ছে এটার প্রাইস হবে অ্যারাউন্ড 4 লক্ষ টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।